আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি কাঁচা চামড়া থেকে কীভাবে নামি দামি জিনিস তৈরি হচ্ছে। আজকে আপনাদেরকে সমস্ত মেশিনের কাজ এবং কি মেশিনের নাম কি সমস্তটা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের চামড়া আছে, নানান রকমের। এখানে ছাগলের চামড়া বা গরুর চামড়া বা আরও অন্যান্য মহেশ সমস্ত চামড়া আছে। এবং কি নিচে দেখুন কত লবণ পড়ে রয়েছে। এখানে লবণ পড়ে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে চামড়া আরও অন্যান্য দেখুন, চারিদিকে শুধু চামড়া আর চামড়া। এখানে আসলে অন্যান্য কন্টেনার থেকে মালটা আসে, এখানে জমা হয়, তারপরে এই মালটা কোম্পানির মধ্যে যায়। দেখুন কত মাল। চলুন তাহলে মূল টপিকে যাওয়া যাক। এখানে দেখুন এটা একটা মেশিন, এই মেশিনের মধ্যে চামড়াদেরকে দেয়া হয়েছে এবং কি চামড়ার সাথে জল আছে, কেমিক্যাল আছে। আর এই পাটার মতো যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা অনবরত ঘুরতেই থাকবে এবং কি এর ঘোরার কারণে সমস্ত লোমকে উঠিয়ে ফেলা হবে। এখানে একটা দুটো নয় বন্ধুরা, অনেক মেশিন আছে। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরও প্রচুর প্রচুর মেশিন আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে, দেখুন। চলুন তাহলে পরের মেশিনে যাওয়া যাক। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই মেশিনটার নাম হলো সেটিং। এটা চালু নেই তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এই মেশিনের কাজ হলো চামড়ার পেছনের সমস্ত নোংরাটাকে তুলে ফেলা। চলুন পরের মেশিনে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন ঘুরতে আছে, এই মেশিনটার নাম হলো ওয়েট ব্লু ড্রাম। এখানে চামড়াটার নোংরা ফেলার পর এখানে চামড়াটাকে ঢুকানো হয়, ঢুকানোর পরে চামড়াটাকে ব্লু কালার করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার করার জন্য কেমিক্যাল লাগে, জল লাগে এবং কি অনবরত ঘুরতেই থাকে। ঘোরার কারণে কালারও আসে। দেখতে পাচ্ছেন এখানে কালার হয়ে গেছে, তার জন্য জলটা ফেলা হচ্ছে। তো এটা অনেক চেষ্টা করলাম বন্ধু আপনাদেরকে মালটা বের করানো দেখানোর জন্য, আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, আমার হাতে সময় থাকেনি বলে, তাই আমি চলে আসছি বন্ধু, আপনাদেরকে দেখাতে পারলাম না। পরের প্রসেসে যা যাক। দেখুন বন্ধুরা এখানে মালটা বের হয়ে গেছে। বের হওয়ার পরে দেখুন কালারটা, দেখুন আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, ব্লু কালার চলে আসছে। এখানে মালকে গুছিয়ে রাখা হয়। এই চামড়াটা বন্ধু অনেক দিন এইরকম থাকে, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র চামড়াটার উপরে জল দিতে হবে, আর কোনো কিছু লাগবে না। চামড়াটা এরকমই রয়ে যাবে অনেক দিন। চলুন তাহলে পরের প্রসেসে যাই। এখানে দেখুন চামড়াটা দেয়া হচ্ছে একটা মেশিনের উপরে। এই মেশিনের নাম হলো তুরুপি। এই মেশিনের কাজ হলো বন্ধুরা চামড়ার সমস্ত জলটুকু নিংড়ে বের করে নেওয়া। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে এরা দিচ্ছে চামড়াটা। চলুন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, পেছনে যে দেখাচ্ছি, চলুন। দেখুন ওইখানে চামড়াটা কিন্তু খুব ওয়েট ছিল, এখানে কিন্তু অতটা ওয়েট নয়। এনারা দেখুন চামড়াটা নিচ্ছে, ওইখানে কিন্তু প্রচুর ওয়েট বন্ধু, এখানে কিন্তু অতটা ওয়েট নয়, কারণ চামড়ার সমস্ত জলটুকু নিংড়ে বের করে নিয়েছে মেশিনে, দেখতে পাচ্ছেন। তারপরে পরের মেশিনে যাওয়া যাক বন্ধু। এখানে দেখতে পাচ্ছেন চামড়াটা দিচ্ছে এনারা। এই মেশিনটার নাম হলো বন্ধু স্পেন্ডিং। এই মেশিনের কাজ হলো চামড়াটাকে দুই ভাগ করে দেওয়া। দেখতে পাচ্ছেন এনারা দিচ্ছে, এনারা কীভাবে কাজ করছে দেখুন। মেশিন বন্ধু খুব রিক্সে কাজ করতে হবে এখানে মেশিনের মধ্যে। দেখতে পাচ্ছেন একটা চামড়াকে দুই ভাগ করে দিচ্ছে। আমি আপনাদেরকে এখন সামনেটা দেখাচ্ছি, পেছনে নিয়ে যাচ্ছি, চলুন। দেখুন বন্ধুরা পেছনে মালটা বের হচ্ছে,
দেখতে পাচ্ছেন দুই দিকে দুই রকম মাল চলে যাচ্ছে। ইনি যে মালটা ধরছেন এটা হচ্ছে চামড়ার সামনেটা, আর পেছনের বাকি অংশটা দেখুন ওই দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইনি ধরছে চামড়াটা। দেখুন চামড়ার উপরের অংশটা ওনার কাছে চলে গেছেন এবং কি পেছনের অংশটা ইনার কাছকে চলে আসছেন। ইনি দেখুন চামড়ার পেছনের অংশটা গুছিয়ে রাখছেন। এখানে বন্ধু চামড়ার কোনো অংশটা বাদ যায় না, যেরকম চামড়ার অংশ সেই রকম ভাবে কাজে লাগে। দেখুন বন্ধু, তাহলে পরের মেশিনে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মেশিনের নাম হলো সেভিং। এই মেশিনের কাজ হলো বন্ধু চামড়াকে ছুলে ফেলা। এখানে যেই রকম বন্ধু অর্ডার আসবে সেই রকম ছুলে ফেলা হবে মেশিন। দেখতে পাচ্ছেন এনারা ছুলছে। আজকের ভিডিও বন্ধু এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে আসছি চামড়ার সমস্ত রঙের কালার এবং কি মেশিন এবং কি মেশিনের কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস মারবেন, যাতে নেক্সট ভিডিও মিস না যায়। এবং কি ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে মতামত জানান।